হ্যালো বন্ধুরা। তো আজকে বাড়িতে চিকেন রান্না করেছিলাম, কিন্তু চিকেনটা একদমই পাতলা ঝোল রান্না করেছিলাম। তো বরমশাইকে প্রথমে খেতে দিয়েছিলাম, তো ও খেয়ে বলেছে খুবই ভালো হয়েছে। তো চলো আমি কিভাবে পাতলা ঝোল রান্না করি মুরগির মাংসের, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যেই আলুটা দিয়ে আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুটাকে প্রথমে ভাজা করে নিয়েছি। আর হ্যাঁ, তোমাদের প্রথমেই বলে থাকি, আজকের মাংসটাতে কিন্তু আমি তেলের পরিমাণ অনেক কম দিয়েছি। তো তোমরা দেখলেই বুঝতে পারছো যে তেল একদমই সামান্য আছে। তো দিয়ে এবার আলুটাকে ভালো মতন করে ভেজে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা সব কিছু ফোড়ন করে তারপর আমি ওর মধ্যে ক্যাপসিকাম কুচি দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি। আর সব কিছু পরিমাণ আজকে কম কম করে দিয়েছি। তো দিয়ে এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটাকে, যতক্ষণ না পেঁয়াজটা ভালো মতন ভাজা হচ্ছে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ধরে ভালো করে ভাজতে হবে। আর আগে যেহেতু নুন দিয়েছি সেই জন্য আর পরে নুন দেওয়ার প্রয়োজন নেই। তো দেখো পেঁয়াজগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, সামান্য পেঁয়াজ বাটা আর জিরে বাটা। গোটা জিরে মিক্সিতে দিয়ে বেটে নিয়েছি। তো দিয়ে এবার এটাও ভালো মতন করে নাড়াচাড়া করব আদা রসুনটা যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তারপর এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য জিরের গুঁড়ো দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো। তো 2 চামচ লঙ্কার গুঁড়ো লেগেছে, আমি দিয়েছি। তো আমি যেহেতু আমার হাজব্যান্ড খুব বেশি ঝাল খেতে পারে না, সেই জন্য আমি খুব ঝাল দিই না। আর এবার এটাকে ভালো মতন করে কষাবো। আর কন্টেনারটা ধুয়ে আমি জলটাও দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো দিয়ে এবার ভালো মতন করে যতক্ষণ না কষানো হচ্ছে এটাকে ভাজা করে নেবো। তো মোটামুটি আমার কষানো হয়ে গেছে, এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। আর এই মাংসটার মধ্যে আমি শুধু হলুদ গুঁড়ো দিয়েছিলাম আর গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম আর সামান্য নুন দিয়ে এটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম, এই ধরো ঘন্টা খানেকের মতন। তারপর এটাকে আমি দিয়ে এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না মাংস থেকে তেল বেরোচ্ছে, ততক্ষণ ঢাকনা দিয়ে দিয়ে ধিমে আঁচে ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মাংস থেকেও তেল ছেড়েছে। আর মাংসটা অলমোস্ট সেদ্ধ পুরোপুরি না হলেও কিছুটা হয়ে গেছে। তো এবার এটার মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে এবার আর একটু নাড়াচাড়া করছি যাতে আলুটার মধ্যেও মশলাটা ঢুকে যায় খুব ভালোভাবে। তাই জন্য আলুটা দিয়ে এবার নাড়াচাড়া করে এবার এটার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি মাংসতে সাধারণত গরম জলই দিই। তো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এবার এটাকে ফোটাতে দেব। আর যেহেতু আজকে ঝোল রাখবো সেই জন্য জলের পরিমাণটাও আমি অনেকটাই বেশি দিয়েছি, কারণ এর মধ্যে আলু সিদ্ধ হবে, মাংস সিদ্ধ হবে। তো দেখো ফুটে ফুটে কিন্তু ঝোল আমার অনেক কমে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। মাংসতে গরম মশলা গুঁড়ো না দিলে একদমই ভালো লাগে না, সেই জন্য গরম মশলা দিয়ে এবার নামিয়ে নিলেই আমার একদম মুরগির মাংসের পাতলা ঝোল একদম রেডি। তো আমার রান্নাটাও হয়ে গেছে। তো তোমাদের দেখে কেমন লাগলো জানিও। আর তোমরাও বাড়িতে এরকমভাবে হালকাভাবে মাংসের ঝোল রান্না করে খেতে পারো। আর এরকম সবসময় স্পাইসি খাবার খাওয়া তো ঠিক না শরীরের জন্য, তাই মাঝে মাঝে এরকমভাবেও করা যায়। ধন্যবাদ। হর হর মহাদেব।